সবাইকে স্বাগত জানাচ্ছি কর্মসংস্থান অনলাইন ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি নেওয়ার যে বিজ্ঞপ্তি কিছুদিন আগে বেরিয়েছিল, তার অনলাইন আবেদন প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে, যেটা 3 নভেম্বর থেকে শুরু হলো, যেটা মোটামুটি আপনারা কিন্তু 1 মাসের মতো সময় পাচ্ছেন। তো এই সময়ের মধ্যে আপনারা কীভাবে অনলাইনে ঠিকভাবে আবেদন করবেন যাতে পরবর্তীতে কোনো রকম আপনাদের প্রবলেমে পড়তে না হয়, তার জন্য এই ভিডিওটি দেখুন এবং দেখার পরবর্তীতে আপনারা নিজের মোবাইল থেকে অথবা কোনো সাইবার ক্যাফেতে গিয়ে আবেদন করবেন। ভিডিওটি যদি সামান্য একটু আপনার হেল্পফুল হয় অবশ্যই ভিডিওটি লাইক করবেন। এছাড়াও যদি আপনার কোনো রকম ডাউট থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনার প্রত্যেকের কমেন্টে রেসপন্স করার। আর যারা এই চ্যানেলে নতুন চাকরি সংক্রান্ত আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এর আগের ভিডিওতে আমি আপনাদের জানিয়েছিলাম বিস্তারিত যে নোটিফিকেশান ছিল সেটা নিয়ে একদম টু দ্য পয়েন্ট অফিসিয়াল নোটিফিকেশান থেকে সমস্ত কিছু জানিয়েছিলাম। কোনো রকম ভুল ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করা এই চ্যানেলের কোনো রকম মোটিভ নেই। আপনারা যদি বিগত পুরনো ভিডিওগুলো দেখেন, যতদিন থেকে চ্যানেল চলছে সমস্ত কিছু যা পাবেন জেনুইন আপডেটই আপনারা এই চ্যানেলের থ্রুতে পাবেন, কোনো মন গড়া কোনো কাহিনী নয়। ঠিক আছে, তো শুরু করছি আজকের এই ভিডিও। তো কীভাবে আপনারা অনলাইন আবেদন করবেন তার জন্য আপনাদের ভিজিট করতে হবে westbengalssc.com এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। তারপরে যে সবচেয়ে প্রথমে আপনাদের অ্যাপ্লাই নামে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নামে ক্লিক করলে আপনাদের ফার্স্টে যেটা করতে হবে, অন্যান্য চাকরি পরীক্ষার ফর্ম ফিল আপ করার সময় যেমন আপনাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হয়, তো সেই রকম যদি আপনাদের এই ওয়েবসাইটের জন্য আপনাদের রেজিস্ট্রেশনটা করতে হবে। তো দেখুন, আপনারা চাইলে দুটোর জন্য কিন্তু একবারে অ্যাপ্লাই করতে পারেন, সেটা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি। কেউ যদি চায় যে দুটো অ্যাপ্লাই করবে, তো সেক্ষেত্রে আপনারা একবারই দুটোর জন্য করতে পারেন, আলাদা আলাদা করে কোনো রকম করার দরকার নেই। একবার দেখা গেলো আপনারা ফাইনাল সাবমিট করে দিলেন ফর্ম, ঠিক আছে, কোনো রকম ভুল হয়ে গেল, যদি কোনো রকম আপনারা সেটা ডিলিট বা এডিট করতে না পারেন, মডিফাই করতে না পারেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু নতুন করে একটা ফ্রেশ অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে যে লাস্ট যে অ্যাপ্লিকেশানটা আপনার রয়েছে সেটা কিন্তু যে কাউন্সিল রয়েছে সেটা কিন্তু বিবেচনা করবে, সেটাই আপনার কিন্তু ফাইনাল। ঠিক আছে, ফার্স্ট যেটা আপনারা ভুল করেছেন সেটা কিন্তু বাতিল হয়ে যাবে, সেটা নিয়ে কোনো রকম চিন্তার কোনো কারণ নেই। ভিডিওটা লম্বা হতে পারে, কোনো রকম সমস্যা নেই। যদি আপনাদের মনে হচ্ছে যে ভিডিওটা স্লো হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখতে পারেন, 1.5 অথবা 2 করে। ঠিক আছে, তো আমি আপনাদের একসাথে দুটো করেই দেখাচ্ছি। গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোই টিক করবেন। এরপরে নেম অফ দ্য ক্যান্ডিডেট অ্যাজ পার স্কুল লিভিং সার্টিফিকেট, অর্থাৎ আপনাদের যে স্কুল লিভিং সার্টিফিকেট রয়েছে, মাধ্যমিকের যে আপনাদের অ্যাডমিট সার্টিফিকেট যেগুলো রয়েছে সেখানে যা নাম আছে সেই হিসাবে কিন্তু আপনারা নাম দেবেন। অনেক ফিমেল ক্যান্ডিডেট রয়েছে, বিয়ের পরবর্তীতে কিন্তু নাম অনেকে চেঞ্জ হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনারা সেটা করবেন না। আপনারা আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যেটা রয়েছে সেটাই আপনারা দেবেন। ঠিক আছে, ফাদার্স নেম মাদার্স নেম যে কোনো একটা দিলেই হবে, সেই হিসেবে বসাবেন। ক্যাটাগরি যেটা রয়েছে আপনাদের SC ST OBC A OBC B EWS, যেটা আপনাদের ক্যাটাগরি রয়েছে সেটাই আপনারা করবেন। আর অবশ্যই যাদের OBC A বা B অনেকের কাস্ট চেঞ্জ হয়ে গেছে, সার্টিফিকেট রিভ্যালিডেশন করা নেই, অবশ্যই আপনারা কিন্তু সেটা করে নেবেন। ওকে, এরপরে আপনাদের জেন্ডার মেল ফিমেল, ট্রান্সজেন্ডার মেল ফিমেল, ঠিক আছে, সেটা আপনারা এখান থেকে চুজ করবেন। আপনার যে মেল আইডি রয়েছে অবশ্যই মেল আইডির যে এক্সটেনশান রয়েছে জিমেল GMAIL, সেটা একটু ভালো করে দেখে আপনারা একটু টাইপ করবেন। অনেক ক্যান্ডিডেটস দেখেছি সেই স্পেলিংটাই কিন্তু ভুল করে ফেলে, সো সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে কোনোরকম কিন্তু মেল পায় না। ঠিক আছে, তারপরে আপনার যে মোবাইল নাম্বার রয়েছে যেটা সবসময় রিচার্জ থাকে সেই মোবাইল নাম্বারটা আপনার দেবেন, প্রাইমারি মোবাইল নাম্বার সেটাই দেবেন। ঠিক আছে, ডেট অফ বার্থ যেটা আপনার রয়েছে ডেট, মান্থ এবং ইয়ার, এই ফরম্যাটে আপনাদের কিন্তু চুজ করতে হবে। সবচেয়ে প্রথমে এখানে দেখুন টাচ করবেন, এখানেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তারপরে আপনাদের যে রিলিজিয়ান রয়েছে হিন্দু, মুসলিম, খ্রিস্টানিটি, শিখ, বুদ্ধিজম, জৈনিজম, যেটা আপনাদের ধর্ম রয়েছে সেটা আপনারা এখান থেকে চুজ করবেন। আপনাদের যে অ্যাড্রেস লাইন রয়েছে অ্যাড্রেস 1, আপনার বাড়ির নাম্বার যদি থাকে সেটা দিতে পারেন, অথবা গ্রামের নাম বা রাস্তার নাম্বার যেটা রয়েছে সেটা আপনারা বসাবেন। তারপরে এখানে পোস্ট অফিস দিয়ে দেবেন, পোস্ট অফিস, ব্লক বা মিউনিসিপ্যালিটি। ঠিক আছে, পুলিশ স্টেশন সেটা আপনারা অ্যাড্রেস লাইন 2তে দিতে পারেন। আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটা এখান থেকে চুজ করবেন, ড্রপডাউন মেনু থেকে যেটা রয়েছে স্টেট ওয়েস্ট বেঙ্গল, পিনকোড যেটা রয়েছে সেটা দেবেন, এবং পাসওয়ার্ড যেটা রয়েছে আপনারা এখানে একটা পাসওয়ার্ড দেবেন। সাপোজ আপনার নাম রয়েছে রমেন, তো সেক্ষেত্রে আরটা ক্যাপিটাল দেবেন, বাকিগুলো স্মল দিয়ে একটা কোনো @ বা যে কোনো একটা মার্ক দিয়ে তারপরে আপনারা আপনার যে কোনো 3-4টা সংখ্যা দিয়ে দিন, সেভাবে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে আপনাদের নিতে হবে। ঠিক আছে, মিনিমাম 8 ক্যারেক্টারে একটা পাসওয়ার্ড হবে। দেওয়ার পর আই অ্যাগ্রি বাটনে ক্লিক করবেন এবং রেজিস্ট্রেশনে করে নেবেন। তো ভিডিওটা খুবই যাতে লম্বা না তার জন্য এগুলো আমি একটু ভিডিও পজ করে চটপট করে নিয়ে পরবর্তী স্টেপে আপনাদের আমি দেখাচ্ছি। এই ক্ষেত্রে আরেকটা বিষয় এখানে বলে দিই, সেটা হচ্ছে দেখুন, যখন আপনারা আপনাদের কাস্ট সার্টিফিকেট ক্যাটাগরি চুজ করবেন SC, তাদের কিন্তু
প্রত্যেকেরই যদি থাকে সেই আপনাদের যে কাস্ট সার্টিফিকেট নাম্বার রয়েছে সেই নাম্বারটা কিন্তু দিতে হবে। এখানে আরেকটা বিষয় বলা হয়েছে, নট ম্যান্ডেটরি ফর ওবিসি এ অ্যান্ড ওবিসি বি, কারণ ওবিসি এ ওবিসি বি এখনও অনেকে হয়তো রিভ্যালিডেশন করেনি, একটা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে হয়, তার জন্য হয়তো কাউন্সিল এটা ডিসিশন নিয়েছে যে পরবর্তীতে হয়তো কোনো রকম সেটা সুযোগ দেবে। তো দেখুন ওবিসি এবং ওবিসি বির জন্য কিন্তু কাস্ট সার্টিফিকেট এখন সেটা হয়তো নাম্বারটা না দিলেও হবে, যদি এখানে কোনো কিছু দিতেই হয় তো সেক্ষেত্রে আপনারা চাইলে আপনাদের যে পুরনো কাস্ট সার্টিফিকেট নাম্বার যাদের রিভ্যালিডেশন হয়নি পুরনো কাস্ট সার্টিফিকেট নাম্বারটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে, যদি মনে হয় আপনারা চাইলে সেটাই ইউজ করতে পারেন। আর এর মধ্যে 1 মাস সময় রয়েছে, অফিস মোটামুটি খুলে গেছে, চাইলে আপনারা কিন্তু নতুন যে আপনার ওবিসি রিভ্যালিডেশন সার্টিফিকেট রয়েছে সেটা দিয়েই কিন্তু আপনারা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, যদি তাড়াতাড়ি হয়ে যায়, ঠিক আছে, 7 থেকে 10 দিনের মধ্যে আই হোপ এসডিও সাহেবরা সেটা অ্যাপ্রুভ করে দিচ্ছে কোনো রকম, যেহেতু জেনুইন যদি কোনো রকম অ্যাপ্লিকেশন পায়। তো আপনারা একটু নির্দিষ্ট আপনাদের যে এসডিও অফিস রয়েছে সেখানে গিয়ে একটু খোঁজ নেবেন, ঠিক আছে। সাব ক্যাটাগরি যেটা রয়েছে সেটা আপনারা এখান থেকে চুজ করবেন, ওকে। তো দেখুন আমার এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই যে এখানে ইওর ক্যান্ডিডেট আইডি যেটা আপনাদের দেখাবে সেটা অবশ্যই আপনারা একটা প্রিন্ট আউট নিয়ে নেবেন অথবা নাম্বারটা নোট করে নেবেন, ঠিক আছে। তো এখানে বলা হয়েছে প্লিজ গো থ্রু টু ডু লিস্ট, এখানটায় ক্লিক করার পর দেখুন যে স্টেপগুলো রয়েছে আপনাদের করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট আপনাদের ফটো আপলোড করতে হবে, মেল আইডি যেটা দিয়েছেন সেটা আপনাদের ভেরিফিকেশন করতে হবে, একটা ওটিপি দেবে সেটা দিতে হবে, মোবাইল নাম্বারে ওটিপি পাঠাতে হবে, সেটা আপনাদের ভেরিফিকেশন করতে হবে। তারপরে আপনাদের কিছু বেসিক ডিটেলস রয়েছে, প্রোফাইল কমপ্লিশন, পার্সোনাল ডিটেলস, এডুকেশনাল কোয়ালিফিকেশান, প্রফেশনাল ডিটেলস, সেগুলো কিন্তু আপনাদের ফিল করতে হবে। তারপরে আপনার যে অ্যাপ্লিকেশান রয়েছে সেটা কিন্তু ফাইনাল সাবমিট হবে। যাদের পেমেন্ট করার কোনো রকম ব্যাপার নেই তাদের ডাইরেক্ট হয়ে যাবে, যাদের পেমেন্টের ব্যাপার রয়েছে তাদের কিন্তু পেমেন্ট করে কিন্তু ফাইনাল সাবমিট করতে হবে। যদি কোনো রকম প্রবলেমে পড়েন সেক্ষেত্রে 03323214550 এই নাম্বারে আপনারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। তো এগুলো আমরা এক এক করে সেই প্রসেসগুলো করবো যাতে কোনো রকম সমস্যা না হয়, ঠিক আছে। যেহেতু আপনাদের আমি একটা ডেমো করে দেখাচ্ছি, ফার্স্ট যেহেতু দেখাচ্ছে কমপ্লিট ইউর প্রোফাইল, তো কমপ্লিট ইউর প্রোফাইলের মধ্যে দেখুন এখানে আমি নাম্বার সমস্ত কিছু দিয়ে দিয়েছি, মোটামুটি সমস্ত কিছু চলে এসছে, জাস্ট আমাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তারপরে দেখুন দেখাচ্ছে ক্যান্ডিডেট মাস্ট কেয়ারফুলি এন্টার দ্য পার্সেন্টেজ ইকুইভ্যালেন্ট অফ দ্য গ্রেড এন্টার্ড বাই দেম ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কনভার্সন ফর্মুলা অফ সার্টিফিকেট কনফারিং বোর্ড অর কাউন্সিল। যদি আপনাদের মাধ্যমিক পাস হন তো সেক্ষেত্রে মাধ্যমিক দিয়ে অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নেই। যাদের ওল্ড এসএস দিয়ে আপনারা অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনাদের এই অপশনটা চুজ করতে হবে। তো নর্মালি আমি এখানে enable auto calculation of percentage of for MP level uncheck if you are in grading system, যদি গ্রেড সিস্টেম থাকে সেক্ষেত্রে আপনাদের এটা কিন্তু আনচেক করতে হবে, ঠিক আছে, নাতে হয়তো কিন্তু অটো ক্যালকুলেট হয়ে যাবে। তো আমি এখানে যেহেতু মাধ্যমিক লেভেলে সেক্ষেত্রে আমি একটা মাধ্যমিক দিয়ে করিয়ে দেখাচ্ছি। মাধ্যমিক 10th নট ম্যান্ডেটরি ফর গ্রুপ ডি পোস্টের জন্য কিন্তু মাধ্যমিকের নাম্বার সেটা কিন্তু ম্যান্ডেটরি নয়, ঠিক আছে, আপনারা 8 দিয়েও কিন্তু করতে পারেন, কোনো রকম সমস্যা নেই। তো আমি এখানে বোর্ড কাউন্সিল দিয়ে দিচ্ছি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ফুল মার্কস 700-র মধ্যে পরীক্ষা হয়েছিল ধরে নিচ্ছি, মার্কস অফ 10 300 পেয়েছে কোনো ক্যান্ডিডেট, ইয়ার অফ পাসিং 2012 সালে পাস করেছে। দেখুন মার্কস অটো ক্যালকুলেট হয়ে গেছে 42%, ওকে। তো এটা আমি অন রাখতে দেবো, ঠিক আছে। এডিশনাল কোয়ালিফিকেশান আপনারা যদি কেউ গ্র্যাজুয়েশন করে থাকেন সেটা আপনারা কিন্তু এখানে মেনশন করতে পারেন, কোনো রকম সমস্যা নেই, ঠিক আছে। ওকে করে নিয়েছি, এবার নেক্সটে চলে যাচ্ছি। রিভিউ ইউর প্রোফাইল ফটো, মোটামুটি এগুলো হয়ে গেছে। আই সার্টিফাইড দ্যাট ইনফরমেশান ইজ অ্যাকুরেট অ্যান্ড কমপ্লিট। দেখুন এখানে কিন্তু আমি ফটোটা আপলোড করিনি, ঠিক আছে, তো সেটা হয়তো পরবর্তীতে প্রবলেম দেখাবে, দেখে নিই আমি সাবমিট করে যদি হয়। থ্যাংক ইউ, প্রোফাইল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, হয়তো ফটো আমি পরবর্তীতে আপলোড করতে পারবো। মোটামুটি এগুলো হয়ে গেছে, দেখুন ফটো আপলোডটা হয়নি সেটাও আমি করিয়ে নিচ্ছি। দেখুন ফটো এবং সিগনেচার, ফটো আপলোড উইথ সিগনেচার, পুট ইউর সিগনেচার অন দ্য বটম পার্ট অফ দ্য ফটো। ফটো এবং সিগনেচার কীভাবে আপনাদের আপলোড করতে হবে, একটা আপনারা যদি মোবাইল থেকে ফটো তুলেন, ঠিক আছে, সেটা করতে পারেন, যে কোনো অনেক অ্যাপ আছে যেগুলো দিয়ে আপনারা কিন্তু ফটো এবং সিগনেচার একসাথে করতে পারেন, অথবা আপনার যদি কোনো পাসপোর্ট ফটো তোলা থাকে সেটা আপনারা কোনো একটা হোয়াইট পেজের মধ্যে বসিয়ে দিয়ে তার নিচে সাইন করে সেটা আপনারা কিন্তু কর্প করে সেটাই আপনারা আপলোড করতে পারেন। অথবা অনেক টুলস রয়েছে যেগুলো ফটোশপ বা পিক্সআর্ট মোবাইল দিয়ে যদি আপনারা করেন, পিক্সল্যাব প্রচুর অ্যাপ রয়েছে, সেগুলোতে আপনারা ফটো বসাবেন এবং তার নিচে কিন্তু সিগনেচার অ্যাড করা যায়, সেইভাবে আপনারা কিন্তু করতে পারেন। তো যদি এই প্রসেসগুলো খুব একটা টাফ মনে হয় আপনার ক্ষেত্রে, জাস্ট আপনার কোনো একটা পাসপোর্ট সাইজের ফটো কোনো একটা হোয়াইট পেপারের মধ্যে বসিয়ে তার নিচে হোয়াইট পেজের মধ্যে সাইন করে সেটাই আপনারা আপলোড করবেন, কোনো রকম কিন্তু সমস্যা নেই। এই যে দেখুন এখানে দিয়ে দিয়েছে কীরকম হবে, উপরে ছবি থাকবে তার নিচে সিগনেচার থাকবে, ঠিক আছে।
এটাই একমাত্র অ্যাকসেপ্টেবল, ঠিক আছে? বাকি আদার্স কিন্তু কোনো রকম এগুলো অ্যাকসেপ্টেবল হবে না, ঠিক আছে? ফটো রিআপলোড এখানে আমি এটা করে নিচ্ছি। তো দেখুন এখানে যে আমি ফটোটা আপলোড করেছি এটা কিন্তু যা বোর্ড যেটা বলেছে সেই হিসাবে কিন্তু ফটোটা হয়নি। এই দেখুন এখানে shutterstock.com লেখা আছে, এর নিচে আমাকে সিগনেচার করতে হতো, ঠিক আছে? তো আপনারা কিন্তু এইভাবেই আপনারা তার নিচে কিন্তু ফটো নিচে কিন্তু সিগনেচার করে আপলোড করবেন, নয়তো পরবর্তীতে কিন্তু যে আপনার ফর্ম রয়েছে সেটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে। সেটা আমি আপলোড করে দিয়ে দিয়েছি, আই থিঙ্ক নিয়ে নিয়েছে। তারপরে আমি চলে যাচ্ছি ব্যাক টু ড্যাশবোর্ড। দেখুন ফটো আপলোড হয়ে গেছে। এরপরে যেটা করতে হবে আমাকে, আমার যে মেল আইডি রয়েছে সেটা ভেরিফাইয়ের জন্য ভেরিফাইতে ক্লিক করতে হবে। ভেরিফাইতে যদি ক্লিক করি হয়তো এখানে ওটিপি চলে যাবে, সেটা আমাকে মেলটা চেক করতে হবে। দেখুন হ্যাঁ, যেটা বললাম যে মেলে কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে আপনাকে বসাতে হবে। ওকে, এখানে আমি ওটিপি দিয়ে দিয়েছি। দেখুন ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে। এরপর ব্যাক টু হোম। তারপরে যেটা বাকি রয়েছে আমার প্রোফাইল সেকশানে মোটামুটি হয়ে গেছে। মোবাইল নাম্বার ভেরিফিকেশান সেটাও আমাকে করতে হবে। 6 ডিজিট যে ওটিপি সেটা আমার ফোনে আসবে। লেট মি চেক। ইয়েস, সেটা চলে এসছে 639394 639394। নেক্সট রয়েছে প্রোফাইলে চলে যেতে হবে এখানে ফাইনাল সাবমিশনে। তো দেখুন আপনি কি নিশ্চিত যে আপনার প্রোফাইল সংক্রান্ত সমস্ত তথ্য আপনি সঠিকভাবে বিবৃত করেছেন? প্রোফাইল চূড়ান্ত বা ফাইনালাইজ করার পরে আর কোনো রকম পরিবর্তনে কিন্তু আপনাকে অনুমতি দেওয়া হবে না। যদি কোনো রকম কারেকশানের দরকার পড়ে তাহলে আপনি ক্যান্সেল আই ওয়ান্ট টু ভিউ মাই প্রোফাইল এখানে ক্লিক করে ব্যাক করে যেতে পারেন। যেহেতু আমার সবই ঠিকঠাক আছে আমি ফাইনাল সাবমিট দিয়ে দিলাম। এরপরে এখানে যেটা আপনাকে করতে হবে অ্যাপ্লিকেশন ডিটেলস, কোন পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করতে চান, গ্রুপ সি এবং গ্রুপ ডি, ঠিক আছে? পোস্ট নেম, ডু ইউ ওয়ান্ট টু অ্যাভেল এস রিল্যাক্সেশন, যদি আপনারা এস রিল্যাক্সেশন চান অ্যাজ পার সুপ্রিম কোর্ট অর্ডার, যেটা লাস্ট 3rd ডেট অ্যাপিল সিভিল অ্যাপিল নাম্বার 48002025 অন্তর্ভুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা এটা এখানে ক্লিক করবেন, নয়তো অ্যাজ ইট ইজ রেখে দেবেন। আর ইউ ওয়ার্কিং অ্যাজ নন টিচিং স্টাফ ইন এনি গভর্নমেন্ট অর গভর্নমেন্ট এডেড স্কুল স্পন্সার স্কুলে যদি আপনারা কর্মচারী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এটা টিক দেবেন, নয়তো কোনো কিছু করার দরকার নেই। ফ্রেশ ক্যান্ডিডেট হলে জাস্ট এই দুটোকে এমনি রেখে দেবেন, ঠিক আছে? মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বাংলা ভাষা। তারপরে এখান থেকে আপনাকে চুজ করতে হবে দি অ্যাবাভ ল্যাঙ্গুয়েজ স্টাডি ইন, এই যে বাংলা ভাষা আপনি মাধ্যমিকে পড়েছেন নাকি এইচএসে পড়েছেন, ঠিক আছে, বা গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন, তো সেটা কিন্তু আপনাদের চুজ করতে হবে, ঠিক আছে? এইভাবে আপনারা চুজ করতে পারেন। এরপরে অ্যাপ্লাইড রিজিয়ন, কোন রিজিয়নের জন্য আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন তার জন্য যেটা করতে হবে রিজিয়ন ওয়াইজ যে ভ্যাকেন্সি রয়েছে যেটা আপনাদের মনে সুইটেবল মনে হচ্ছে, তো সেই রিজিয়নটা আপনারা এখানে চুজ করবেন, ঠিক আছে? ইস্টার্ন জোনে হলে ইস্টার্ন, নর্দার্ন, সাউদার্ন, যেটা আপনার পক্ষে সুবিধা মনে হবে, মানে পোস্টিং সেই সমস্ত জায়গায় কিন্তু হবে, ঠিক আছে? ওগুলো দেখে শুনে আপনারা অ্যাপ্লাই করবেন। অনেক কিছু ব্যাপার রয়েছে, যারা হয়তো গ্রুপ ডির জন্য, তো অনেকেই চাবে যে বাড়ি থেকে চাকরি করতে বা বাড়ির আশেপাশে কোনো স্কুলে, তো সেক্ষেত্রে আপনাদের নজদিক যেটা হবে সেই জোনে আপনারা কিন্তু অ্যাপ্লাই করবেন। হয়তো দূরে পোস্টিং হয়ে গেলে দেখা গেলো 30,000 টাকা স্যালারি পাচ্ছেন, আপনাদের যাওয়া আসায় বছরে ভালো রকম একটা খরচ হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হবে যেখানে নিজের যে জোন রয়েছে সেই জোনেই এগুলো অ্যাপ্লাই করা। ওকে, এই দুটো পোস্টের জন্য অন্তপক্ষে আমি মনে করি। তারপরে প্রিফার্ড ভেন্যু এক্সামিনেশন, কোথায় আপনারা এক্সাম দিতে চান সেটা আপনাদের কিন্তু এই ড্রপডাউন মেনু থেকেই চুজ করতে হবে, ঠিক আছে? এখান থেকে চুজ করবেন প্রিফার্ড ভেন্যু। সাপোজ আমি এখানে দিয়ে দিচ্ছি, অপশন আসছে কিনা আমি একটু জাস্ট চেক করার জন্য। তো দেখুন একটা আমি সাবমিট দিয়ে দিয়েছি, ঠিক আছে? ডাউনলোড পিডিএফ, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি ডাউনলোড করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য। তো এটাই হচ্ছে কিন্তু ফর্ম, মোটামুটি যেগুলো ইনফরমেশান চাওয়া হয়েছে সেগুলি আপনাদের এখানে সাবমিট করতে হবে, ঠিক আছে? বেসিক, খুব একদম আহামরি কোনো কিছু ব্যাপার নয়, জাস্ট আপনারা কিন্তু নিজের মোবাইল থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, খুবই ইজি প্রসেস। আশা করি যারা ভিডিওটা দেখলেন সেমভাবে আপনারা অ্যাপ্লাই করুন, কোনো রকম সমস্যা হবে না, ঠিক আছে? এবার দেখা গেলো আপনারা দুটো পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চান, সেমভাবে আপনাদের ব্যাক করতে হবে, যেমনটা আপনাদের আমি দেখালাম। জাস্ট আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন অ্যাপ্লিকেশান, এইখানের মধ্যে অ্যাপ্লাই নেওয়া ক্লিক করতে হবে। গ্রুপ ডি সিলেক্ট করছি এবার। ইয়ার অফ পাসিং ক্লাস 8 কবে পাস করেছেন সেটা আপনাদের এখানে সালটা দিতে হবে, ঠিক আছে? স্কুল নেম, কোন স্কুল থেকে পাস করেছেন সেই স্কুলের নামটা আপনাদের দিতে হবে। তারপরে
বেঙ্গলি যদি আপনাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে, পরীক্ষা দিতে চান, সেক্ষেত্রে আপনারা এটা চুজ করবেন। মাধ্যমিক বা যেটা হয় সেটা চুজ করবেন। অ্যাপ্লাই রিজিয়ন, কোন রিজিয়নের জন্য আপনারা পরীক্ষা দিতে যাচ্ছেন সেই রিজিয়ন চুজ করবেন। এক্সাম সেন্টার, ভেন্যু, সেগুলো চুজ করে সাবমিট বাটনে দিয়ে দেবেন। এরপরে ব্যাকে চলে যাবেন। দেখুন, দুটো যেহেতু আমি গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোর জন্য অ্যাপ্লাই করেছি, তো সেক্ষেত্রে আমাকে কিন্তু দুটোর জন্যই পেমেন্ট করতে হবে। ওকে, তো জাস্ট পে নাও বাটনে ক্লিক করব। বিল ডেস্ক বা ইজি বাস, যে কোনো দুটোর মধ্যে একটা আপনারা চুজ করতে পারেন, কোনো রকম সমস্যা নেই। প্রসিড উইথ বিল ডেস্ক, আমি এটাই চুজ করলাম। একটা পেমেন্ট গেটওয়ে, ঠিক আছে, 400 টাকা আমাকে পেমেন্ট দেখাচ্ছে। সেক্ষেত্রে আমি এখানে জাস্ট যেহেতু এটা ডেমো করছি, তো সেক্ষেত্রে আমি এগুলো পেমেন্ট টাকা নষ্ট করবো না এক্ষেত্রে। তো এরপরে আপনারা আপনার যে ইউপিআই রয়েছে, ফোনপে, গুগল পে, সেটা দিয়ে পেমেন্ট করতে পারেন, অথবা কিউআর কোড স্ক্যান করে কিন্তু আপনারা অন্য কারো ফোন থেকেও কিন্তু পেমেন্ট করে দিতে পারেন, ঠিক আছে। ইউপিআই যদি সিলেক্ট করেন সেখান থেকে করে নেবেন। ওকে, তো এই ছিল ভিডিও। আশা করি কিছুটা হলো আপনাদের আইডিয়া এসছে যে কী আপনাদের অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই করতে গেলে কী কী ডকুমেন্টস বা কী কী ইনফরমেশান প্রয়োজন পড়বে। এই ভিডিওটা দেখার পর হয়তো আপনারা বুঝে গেছেন। তো ভিডিওটি এখানে শেষ করছি। যদি কোনো রকম ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটি লাইক নতুন ভিডিও তৈরি করতে মোটিভেট করে। ধন্যবাদ।